আমাদের বীর পুত্র আবার সকল দেবতাদের বিঘ্ন দূর করে তাদেরকে রক্ষা করলো পার্বতী। শুধু দেবকুলেরই নয়, লোভ আর মোহকে দমন করে সে সমগ্র সৃষ্টির মঙ্গল করতে পারল। আমি ধন্য প্রভু আপনার বাহন হতে পেরে। ভাই, কিন্তু তোমার কামড়ের ব্যথা আছে মুশিকরাজ। ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না প্রভু। আপনার চেতনা ফেরাতেই তো আমি। সে বুঝেছি, কিন্তু এখন যে আমার খিদে পেয়েছে, আমি খাবো। তুমি আবার আমাকে কামড়ে দেবে না তো? না না প্রভু, সে কি কথা। আপনি এখন খেতেই পারেন। ধন্য ধন্য পার্বতী নন্দন। তার জন্য, শুধুমাত্র তার জন্য এত বড় বিপদ থেকে রক্ষা পেল সমগ্র জগৎ। রক্ষা পেলেন দেবতারা তাদের চরিত্রের স্খলন থেকে। আর হয়তো রক্ষা পেলেন কুবেরও। তার জন্যই তো অনাথ সৃষ্টি প্রভু। তার অবচেতন মনের লোভ এবং মোহ তাকে এতটাই বিবশ করেছিল যে তার হিতাহিত জ্ঞান লোপ পেতে চলেছিল। জগতের বিনাশ ডেকে আনছিলেন তিনি নিজেই, যার অনিবার্য ফল হিসেবে দেবী মহামায়ার ক্রোধে তিনি ধ্বংস হতে চলেছিলেন। জগতের কোনো শক্তি তাকে দেবী মহামায়ার ক্রোধ থেকে রক্ষা করতে পারত না। দেবী প্রভু, এবার নিশ্চয়ই যক্ষরাজ দেবী পার্বতীর ক্রোধ হতে রক্ষা পেলেন। যক্ষরাজের শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি দেবী। হ্যাঁ, দেবী পার্বতীর ক্রোধ এখনো প্রশমিত হয়নি। কেন প্রভু? তার লোভ আর মোহ তো বিনষ্ট হয়েছে, যা দেবী পার্বতীকে ক্রুদ্ধ করেছিল। তার লোভ আর মোহের বিনাশ হলেও দেবী, ধনগর্বে গর্বিত যক্ষরাজের অহংকারের বিনাশ ঘটেনি এখনো। তার মানে যক্ষরাজ সম্পূর্ণভাবে শুদ্ধ না হওয়া পর্যন্ত দেবী শান্ত হবেন না। বীর গজানন বিজয়ী হয়ে ফিরে এসেছে। জয় গণপতির জয়, জয় গণপতির জয়, জয় গণপতির জয়। আজ আমাদের অধিপতি অসুর নিধন করে ফিরে এসেছেন। আজ আমাদের মহা আনন্দের দিন। সবাই আনন্দ করো। আমি আমার পিতামাতার কাছে যাব। আমরা তোমাকে সেখানে নাচতে নাচতে নিয়ে চলো। আমার বিনায়ক যে এখনো ফিরল না মহেশ্বর। জয় গণপতি বিনায়কের জয়, জয় গণপতি বিনায়কের জয়, জয় গণপতি বিনায়কের জয়, জয় গণপতি বিনায়কের জয়, জয় গণপতি বিনায়কের জয়। আমার বিনায়ক
যুদ্ধ জয় করে ফিরে এসেছে স্বামী। গণপতিকে সকল গণেরা কেমন আনন্দ করতে করতে নিয়ে আসছে দেখো। জয় গণপতি বিনায়কের জয়। আমাকে নেবা? আমি বিজয় হয়ে ফিরে এসেছি পিতা। এভাবেই সকল যুদ্ধে বিজয়ী হও পুত্র। এমনই করে বিজয়ী হয়ে ফিরে এসো মায়ের কাছে, কেমন? এখানে পিতামাতার আশীর্বাদ আছে, কেউ আমি এড়াতে পারবে না। আজকের এই আনন্দের দিনে অনুজ, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। যা চাইবে তাই দেব। সত্যি দেবে? আহা, একবার চেয়েই দেখো না। ওই যে দেখছো গাছে ফল ঝুলছে, ওইগুলো পেলে মন্দ হতো না। এর সঙ্গে একটু দুধ হলে ভালো হতো। চলো 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 চলো। এই নাও। কি দেখছো মুশিকরাজ? দেখছি আর ভয় ভয় ভাবছি প্রভু, ওই জয়ঢাক ঘুড়ি নিয়ে আমার পিঠে বসেন তো আমার প্রাণবায়ু কোন দিকে বইবে? তবে রে, তবে রে। পেট ভরে খাওয়ার পর আর দৌড়াতে ইচ্ছা করছে না, তাই দুষ্টু মুশিকরাজ রক্ষা পেলেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।